হুট করে প্ল্যান করে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। আমাদের তেমনি আজকেও আমরা বেরিয়ে পড়লাম হুট করে আমাদের প্ল্যান করে যে আমাদের একটা বন্ধুর সামনে বিয়ে, তার বিয়ে প্রি ওয়েডিং শ্যুট করতে। লোকেশনটা ছিল আজকে আমাদের মায়াপুর। তো সেখান থেকে আমরা কী করলাম না করলাম পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো রাস্তার মাঝখানে আমরা নেমে পড়েছিলাম একটা দোবুলিয়াতে একটা দোকানে আরকি। ওখানে একটু লুচি পরোটা খেয়ে নেওয়ার জন্য। তো ওদেরকে জাস্ট আমি জিজ্ঞাসা করছিলাম যে লুচি পরোটা খেয়ে অনেস্ট রিভিউ দেবে যে কেমন হয়েছিল। তো ওরা মানে অনেস্টলি রিভিউ দিয়েছে খুব নাকি ভালো হয়েছিল। আমি যেহেতু খাই না, আমার শরীরটা খুব খারাপ লাগছিলো বলে আমি খাইনি। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মানে অনেক দিন পর আমি আজকে একটা ব্লগ বানাচ্ছি। তো ব্লগ বানানোর একটা মেন কারণ হচ্ছে আজকে একটা খুব সুন্দর একটা লোকেশনে আছি। আর এখানেতে হচ্ছে আমরা আমার ফ্রেন্ডের প্রি ওয়েডিং শ্যুট করতে এসেছি। লোকেশন হচ্ছে মায়াপুর। কিটির জায়গাটার নাম যেন হলো টি ট্রি হাউস, মানে একটা গাছের উপরে উপরে বাড়ি। বেশ দেখো এখান থেকে দেখলেই দেখতে পাবে, মানে এসব বাড়িগুলো সব গাছের উপরে উপরে টাইপের করা। বেশ একটু আলাদা একটা শান্তির মতন জায়গা। তো ওইদিকে ওদের শ্যুট চলছে, এই যে দেখতেই পাচ্ছ। আই থিঙ্ক ওই যে ওখানে শ্যুট চলছে। তো আমি একটু ভাবলাম এই জিনিসটা একটু ব্লগ করে রাখি, তাহলে আমার মেমোরিতে থেকে যাবে জিনিসটা। তো গাইস দেখতে থাকো কী কী করছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, স্মাইল করো। হ্যাঁ দাদা, এই জিনিসটা দিয়ে দাও তুমি। নিচে একটা সিট নিচে। এখন এরা দোতলায় উঠেছে ছবি তোলার জন্য আর কি। এই দাদাটা বলে দিচ্ছে কি করতে হবে না করতে হবে। আরেকজন আছে, উনি আসছেন, ওখানে ফোন করতে ব্যস্ত আছে। চলে আসছে। তো বন্ধুরা, আমরা যখন সেকেন্ড লোকেশনে এসেছিলাম শ্যুট করবো বলে, তো তোমরা প্রথমে যে কুকুরটাকে দেখলে, এই কুকুরটাকে দেখলে আমরা ভীষণ ভয় পাচ্ছিলাম, ঢুকতে পারছিলাম না। এটা ভেবে যদি আমাদের কামড়িয়ে দেয়, আর কুকুরটা যেভাবে তাকিয়েছিল তা দেখে মনে হলো হ্যাঁ ওখানে দেখলে হয়তো আমাদের কামড়ে দেবে। যাক, আমরা মনে সাহস নিয়ে এগিয়ে এলাম, কুকুরটা আমাদেরকে কিছুই বলেনি। তো ওপরে উঠলাম। এটা ৩ তলা একটা বিল্ডিং ছিল বাঁশের। মানে বেশ ভালো, বাট খুব একটা মানে ভালো লাগলো না। বাট ছবি-টবি তোলার জন্য এটা বেশ ভালো জায়গায় ছিল। তো আমরা এখান থেকে ফটোশ্যুট করে বেরিয়ে চলে এসেছি। মায়াপুরের মধ্যে চলে যাবো একদম। আমার মোবাইলে ক্যামেরা ভালো না। এই যে ক্যামেরা তো সার্থক না। এটা এখন নড়ি বেড়াচ্ছে। হেলি লালান লেলি বেড়ায়। তো গাইস আমরা চলে এসেছি মায়াপুরে মন্দিরের ওইখানে ওইখানে ঢুকছি আর কি। তো আগে খেয়ে আসি তারপরে কথা হবে। তো এখানে আমরা ডিসাইড করতে পারছিলাম না যে কে কী খাবে। তো আমি শেষে বললাম যে এখানকার যে ভেজ বিরিয়ানিটা দেখাচ্ছে, সেই ভেজ বিরিয়ানিটাই খাই, তাহলে ওটা খেলে তো আমাদের পেটটা ভরবে। আর ফার্স্ট অফ অল আমি বলে রাখছি, আমার ভয়েসটা শুনলে কিছু মনে করো না, কারণ আমার খুব ঠান্ডা লেগেছে। রিভিউ দেবো, হ্যাঁ মোটামুটি লাগলো বিরিয়ানি। বিচার কেমন লাগলো? হ্যাঁ করছে। এই পেমেন্ট করো, যাও। পেমেন্ট করার কথা শুনে মুখটা ছোট হয়ে গেল এখন। খাওয়া দাওয়া করার পর আমার আর কোনো ফটো বা ভিডিও কিছু নেওয়া হয়নি। তো ওখান থেকে বেরিয়ে এসেছিলাম আমাদের যে ভাইরাল রানা প্রভুর যে বিরিয়ানি সেখানেতে। ওখানে এসে একটু বিরিয়ানি নিয়ে নিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম রাত্রিবেলায়। আমাদের যেহেতু বাড়ি ফিরতে হবে, আমাদের অনেকটা জার্নি করে যাওয়া হয়েছিলো। তো রাত্রিবেলায় ডিনারটা সেরে আসলাম ওখান থেকে। ওখানেতে একটা ধুবুলিয়াতে পালকি রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা রাত্রিবেলায় ডিনারটা করে নিলাম। এখন আমরা ঢুকছি একটা রেস্টুরেন্টে। উফ বাবা কি ভারী। হ্যালো গাইস, আমরা এখন খেতে ঢুকছি। গাইস অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। সরি আমার স্পিকারে আসবে। ব্যাপক। আমাকে না তোমরা দেখো গাইস, আমাদের টিটিতে নিয়ে এসেছে সৌগত। প্রি ওয়েডিং এর শ্যুট করতেছিলাম, রাত্রিবেলায় খাওয়া দাওয়া করতে। এত সুন্দর একটা রেস্টুরেন্ট,
যে আমি বাপের জন্য কোনোদিন দেখিনি। হ্যাঁ, এখানে আজ কি খাওয়া হবে? বেবি নান। দেখো কি সুন্দর লাইট। বসুন স্যার বাইরে। বাইরে। হ্যাঁ এদিকে গিয়েছো? তুমি যাও। বসো। ফিরে আসো। এসো আসো। একবার দেখো কি কি সব দাম। আমার বন্ধু এত দামি খাবার আমাকে খাওয়াচ্ছে, আমি তো বুঝতেই পারছি না এত দামি দামি খাবার খাবে। এখন একটা ছাড়ে না তাও। তোর মন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে কাচের মতন। গাইস, এটা হচ্ছে মায়াপুরের রানাপ্রভুর হচ্ছে বিরিয়ানি। তাই সেটা আমরা এটা নিয়েছিলাম, টেস্ট করে দেখবো কেমন। আমার জন্মদিন? হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট, আমি হাত দেবো, 1 মিনিট। হ্যাপি প্রি ওয়েডিং টু ইউ। ও হ্যাপি প্রি ওয়েডিং টু ইউ, হ্যাপি প্রি ওয়েডিং টু ইউ এভরিওয়ান। কেমন? গাজরটা খেয়ে নিও না। তো বলো কেমন টেস্ট রানাপ্রভুর বিরিয়ানির? এটা ভালো হলো। এই ভালো বলেছে, তাই দেখা যাক। তার মানে সত্যি ভালো। হ্যাপি প্রি ওয়েডিং টুডে সদস্য কি করছিস রে মনে? দাঁড়াও, রিঅ্যাকশন ভালোই দেবা। এর মধ্যে কি কাঁঠাল আছে নাকি? না, এই কাঁঠাল নেই। এই কাঁঠাল কাঁঠাল কেনার পয়সা পাই না। পারেনি বাটা। দারুণ কিন্তু, ওয়াও, আমি প্রথমবার পারলাম। তারপর চলে এলো আমাদের অর্ডার করা যে বিরিয়ানিটা আমরা অর্ডার দিয়েছিলাম সেটা। এটা হচ্ছে 150 টাকা করে প্লেট নিয়েছে। ডিম ছিল 2 পিস, চিকেনের সাইজটা একদমই ছোট ছিল। তো আর রাইসের কোয়ান্টিটি একটু কম কম মনে হচ্ছিলো, তো আমি বলেই দিলাম যে রাইসের আমরা কম কেন। আশা করি তোমরা বুঝতেই পারলে যে আমরা বন্ধুরা যখন সব এক জায়গাতে হই তখন ঠিক আমরা কতটা আনন্দ করি। তো আর বেশি ক্লিপস নিয়ে আর ভিডিওটা আমি বেশি বাড়াতেও চাই না। তো এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ভিডিও দিতে চাইলে আমাকে কমেন্ট করে আমি ভিডিও নিয়ে আনার চেষ্টা করব।